ভদ্রলোকের বয়স ৪৫-এর উপর। জানতে পারি ১৫ বছর আগে তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। সমস্যা ছিল বউ শাশুড়ির দ্বন্দ্ব। ভদ্রলোক পরিবারের ছোট সন্তান। স্বাভাবিকভাবেই মায়ের প্রতি ছিল সবচেয়ে বেশি টান। বিয়ের প্রথম দিক থেকেই সব কিছুই ভালো চলছিল। সমস্যা শুরু হয় যখন তিনি জীবিকার তাগিদে ২ কন্যা সন্তানকে রেখে বিদেশে পাড়ি জমান। দেশ থেকে একের পর এক ফোন আসতো মায়ের। ওনার মাথায় গেঁথে গিয়েছিলেন স্ত্রী মানেই নিজের মায়ের সেবিকা। যদিও ওনার স্ত্রী শাশুড়িকে যথেষ্ট শ্রদ্ধা করে চলতেন, তারপরও অভিযোগে শেষ ছিল না। ভদ্রলোক কখনোই স্ত্রীকে যাচাই করেনি, একটা বারও জিজ্ঞেস করেনি, স্ত্রীর কথা শুনতেও চাননি। ফলশ্রুতিতেই ডিভোর্স। একপাক্ষিক শ্রাবণ ধ্বংস করে দিয়েছে ৮ বছরের সংসার। ডিভোর্সের পর ওনার স্ত্রী পুনরায় বিয়ে হয়। বর্তমানে তিনি খুব সুখে আছেন। কিন্তু সমস্যা শুরু হয় ভদ্রলোকের জীবনে। সন্তানের কথা ভেবে দেশে ফিরে আসেন। মায়ের পছন্দে পুনরায় বিয়ে করলেও সুখ হয়নি। চোখের সামনে নিজের মায়ের করা অত্যাচারে দ্বিতীয় স্ত্রীও চলে গেছে। এরপর ওনার মেয়ে দুটিও চলে যায় নিজের মায়ের কাছে। সেখান থেকে নানা বাড়িতে তাদের ঠাঁই হয়। তারা কোনোভাবেই তাদের কাছে থাকতে চায় না। সময় গড়ালো। ভদ্রলোকও বুঝলেন সমস্যাটা কার মধ্যে ছিল। জীবনের সমস্ত ব্যর্থতার দায়ে মায়ের থেকে সরে যেতে চাইলেন। তখনই মা উল্টো ছেলের নামে গ্রামে সালিশ বসালেন, অভিযোগ করলেন পুত্র তাকে বের করে দিতে চাই। মাথায় হাত পড়ে বিচারকদের। কি অবাধ্য সন্তান! যেই মা ১০ মাস গর্ভে ধারণ করলো সেই মাকেই বাড়ি থেকে বের করে দেবে, কত বড় দুঃসাহস! ভদ্রলোক কাউকেই নিজের পরিস্থিতি বোঝাতে পারেননি। তিরস্কার ও ধিক্কারের বোঝা মাথায় নিয়ে তাকে গ্রাম ছাড়তে হলো। কারণ প্রত্যেক যে জায়গাটায় তিনি বাড়ি তৈরি করেছিলেন সেটি ছিল তার মায়ের নামে। আসলেও কি মায়ের নামে ছিল এটা তিনি জানেন না। অথচ শৈশব থেকে শুনে আসছেন সমস্ত জায়গা ছেলেমেয়ের নামে। বাকি সবাই নিজের অংশ আগে থেকেই বুঝে নিলেও ভদ্রলোক নেননি। তিনি মায়ের সঙ্গে ছিলেন এবং থাকতে চেয়েছিলেন। নিজের জায়গা জেনেও গড়া বাড়িটি মালিক এখন তার মা। সেখানে ভাই বোন দল বেঁধে আসছে, শুধু তাকে কেউ ডাকে না। বেলা শেষে ওনার কাছে একটি পাসপোর্ট ছাড়া আর কিছুই রইল না। নিজের বড় মেয়ের বিয়েতেও তিনি আমন্ত্রণ হতে পারেননি। মেয়েরা তাকে দেখতে চায় না। এক অন্ধবিশ্বাস শুধু তার স্ত্রী সংসার নয়, বরং নিজের সন্তানদেরও অনেক দূরে সরিয়ে দিয়েছে। পুরো জীবনটাই গেল মিথ্যার উপর। তার এই জন্মদাত্রী মা যে তার স্ত্রী ও সন্তানের বেলায় এতটা বিষাক্ত হবে তা তিনি কল্পনাও করেননি। আজ তিনি নিঃস্ব, বেঁচে থাকার কোনো যৌক্তিকতা খুঁজে পান না। তবুও বেঁচে আছেন শুধুমাত্র একটিবারের জন্য মেয়েদেরকে দেখতে, তাদের মুখে বাবা ডাক শুনতে। জীবন কত বৈচিত্র্যময়, কি নিদারুণ অপেক্ষা, কত অপেক্ষায় জড়িয়ে আছে বেঁচে থাকার প্রতিটা মুহূর্তে। আপনার শ্রদ্ধাভাজন মা আপনার জন্য কল্যাণকর হলেও আপনার স্ত্রীর জন্য সেটা নাও হতে পারে। এটা আসলে আমাদের সবার জন্যই মেনে নেওয়া খুব কঠিন। যে মাকে আমরা চোখে হারাই, যার মমতায় বেড়ে উঠি, সেই মাই অন্যের জন্য বিষাক্ত। এটা ভাবতেও ভয়ঙ্কর লাগে। মন মস্তিষ্ক কোনো যুক্তিতেই বিশ্বাস করতে চায় না। এরপরও বিশ্বাস করতে হবে। অপর একটি প্রাণের জন্য হলেও মানতে হবে। কেউ কেউ মেনে নিয়েও মুখে তা স্বীকার করে না, কেবল মায়ের মুখের দিকে তাকিয়ে। কিন্তু আপনার মায়ের পাশাপাশি নিজের সন্তানের মাকেও বিবেচনায় রাখতে হবে, তার কথাও ভাবতে হবে। যত যাই হোক, নিজের মায়ের সম্মান ধরে রাখতে নিজের সন্তানের মায়ের জীবন বিপন্ন করে তুলবেন না, কারণ এতে আপনার সন্তানের জীবনও বিপদগ্রস্ত হবে। টক্সিক মাদার বা শাশুড়ি কিংবা অন্য কেউ বরাবরই ভয়ঙ্কর। তারা যতই মায়াবী হোক না কেন, বেলা শেষে এক স্বার্থপর মুখ। অতিরিক্ত মা বোন ভক্ত ছেলেদের বউয়েরা কখনো কোনো কালেই সুখী হয় না। এসব ছেলেদের সংসারও বেশি দিন টেকে না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। আজকের গল্পটা সত্য ঘটনা অবলম্বনে একজন প্রবাসী ভাইয়ার জীবনের গল্প। ভাইয়ারা তার নাম গোপন রাখতে বলেছিলেন। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।